আচ্ছা, আমরা পেইন্ট পড়তেছিলাম, আমাদের অয়েল পেইন্ট পর্যন্ত হয়েছিল। আমরা তোমাদের সেকশনে অয়েল পেইন্ট পর্যন্ত হয়েছিল, আমি যতদূর চেক করলাম। আমরা আজকে অন্য পেইন্টের টাইপগুলো পড়বো। এখানে তোমার বাকি যে পেইন্টগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো দেখি আজকে কতদূর পড়া যায়। আমরা কালকে একটা ক্লাস পাচ্ছি, আর এরপরে ক্লাস কি পাবো নাকি, তোমাদের কি মনে হচ্ছে? স্যার ক্লাস তো স্যার পাবো স্যার, 4 তারিখ পর্যন্ত হওয়ার কথা স্যার। 4 তারিখ তো স্যার রবিবার, লাস্ট ক্লাস মনে হয় পাবো স্যার। আমি ওইটাই জানি, দেখা যাক। এই জন্য আর তোমাদের এক্সট্রা ক্লাসের জন্য ইয়া করি নাই। আবার তোমাদের আজকে কুইজ আছে, তো অসুবিধা নাই, আমরা দেখি। আমরা চেষ্টা করব কালকের ভিতরেই দেখি শেষ হয় কিনা। আর তাহলে লাস্ট ক্লাসটা তোমাদের একটা ইয়া হিসেবে থাকবে, যে আলোচনা, ডিসকাশন, এমনি ডিসকাশন। তো দেখি কি হয় আজকে। ওয়াটার পেইন্ট আমরা পড়বো। তো ওয়াটার পেইন্ট নাম শুনেই বুঝতেছো, অয়েল পেইন্ট আর ওয়াটার পেইন্ট দুইটাই কিন্তু খুব অর্ডিনারি পেইন্ট। মানে এই দুইটা কিন্তু তুমি খুব ডিউরেবল পারপাজে ইউজ করতে পারবা না। ওয়াটার পেইন্ট হচ্ছে এখানে বেসটা মেইনলি থাকে ওয়াটার, আর অয়েল পেইন্টে বেসটা মেইনলি ছিল হচ্ছে তোমার অয়েল, লিনসিড অয়েল। তো ওয়াটার পেইন্টে কি কি থাকে এটা একটু দেখো। ইট ইনক্লুডস দোজ পেইন্টস অফ হুইচ দ্য মিডিয়াম ইজ ওয়াটার। প্রথমেই বলছি যে এখানে যে ভেহিকেল বা লিকুইড ফরম্যাটটা ম্যাক্সিমাম পোর্শন থাকে ওয়াটার, কিছু পরিমাণ লিনসিড অয়েলও দিতে হবে। এখানে বলছে যে দে আর প্রিপেয়ার্ড উইথ এ মিডিয়াম কন্টেইনিং বোথ অয়েল অ্যান্ড ওয়াটার, বাট এখানে ওয়াটারের পরিমাণটাই বেশি থাকবে। টু হুইচ এ সার্টেন অ্যামাউন্ট অফ গ্লু ইজ অ্যাডেড টু ফর্ম দ্য ইমালশন অফ অয়েল ইন ওয়াটার। এই অয়েল, ওয়াটার এদের সাথে কিছু পরিমাণ গ্লু থাকবে ইমালসিফাইং এজেন্ট হিসেবে, মানে জিনিসটা কিছুটা আঠালো করার জন্য বা বাইন্ডিং বাড়ানোর জন্য গ্লুটা অ্যাড করা হয়। সেই গ্লুটা কি টাইপের গ্লু সেটা বলা আছে, যে সোডিয়াম অর অ্যামোনিয়ামের সোপ, সোডিয়াম অথবা অ্যামোনিয়ামের সোপ ইউজ করা হয় ইমালসিফাইং এজেন্ট, যেটাকে আমরা গ্লু বলতেছি সেইটা হিসেবে, ইন কেস অফ ওয়াটার ভেহিকেল। while metallic soaps of magnesia and zinc in case of oil vehicle। তোমার যদি ভেহিকেলটা অয়েল ফরম্যাটে থাকে, অর্থাৎ অয়েলের আধিক্য বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মেটালিক সোপ যেমন ম্যাগনেসিয়া বা জিঙ্ক ইউজ করতে হবে। তাহলে এখানে কিন্তু তিনটা জিনিস, ওয়াটার, অয়েল, এর সাথে ইমালসিফাইং এজেন্ট। আর এই ইমালসিফাইং এজেন্ট বা গ্লু হিসেবে কি ইউজ করবা সেটা কিন্তু ডিপেন্ড করতেছে তোমার ভেহিকেল টাইপের উপরে। ওয়াটার, তুমি যদি ওয়াটার বেস বানাও পুরাটা, তাহলে সোডিয়াম আর অ্যামোনিয়াম সোপ ইউজ করতে হবে। আর অয়েল ভেহিকেলে যদি ইয়া থাকে বেশি, তাহলে তোমাকে ম্যাগনেসিয়া আর জিঙ্কের ইমালসিফাইং এজেন্ট ইউজ করতে হবে। এই ধরনের পেইন্টগুলা অ্যাপ্লাই করা খুবই সোজা এবং এটা খুব তাড়াতাড়ি ড্রাই আউট হয়, যেটা তোমার অয়েল পেইন্টে একটা সমস্যা ছিল। অয়েল পেইন্টে ড্রাই আউট হতে কিন্তু অনেক সময় লাগতো, এটা মোটামুটি 2 ঘন্টার মধ্যে ড্রাই আউট হয়ে যাবে। আর এই পেইন্টটা হচ্ছে অ্যালকালাই রেজিস্ট্যান্ট, অর্থাৎ এটা কেমিক্যাল ফ্রি, তো অ্যালকালাই অ্যাটাকে এটার কোনো প্রবলেম হবে না। আর এটাকে তুমি সিমেন্ট প্লাস্টার সারফেসে ইউজ করতে পারবা, এটাকে ইন্টেরিয়র সারফেসে এবং ডেকোরেটিভ পারপাজে এক্সটেরিয়র সারফেসে ইউজ করতে পারবা। বাট এই পেইন্টটা কিন্তু অর্ডিনারি পেইন্ট, বা এটা কিন্তু খুব একটা ডিউরেবল হয় না। সো তোমাদের কিন্তু বলছিলাম প্রথম ক্লাসেই যে পেইন্ট সম্পর্কে, যে কোনো একটা টাইপের পেইন্ট সম্পর্কে তাদের কম্পোজিশনগুলা, তাদের সুবিধা এবং অসুবিধাগুলা, মেইনলি এই তিনটাকে ফোকাস দিয়ে তোমাদের পড়তে হবে। ওই 3-4টা পয়েন্ট কিন্তু এখানে চলে আসছে। এই ছিল ওয়াটার পেইন্ট। আমাদের নেক্সট টাইপ হচ্ছে অ্যালুমিনিয়াম পেইন্ট। এটা হচ্ছে তোমার ইউজ করে সাধারণত স্টিলে বা মেটালিক ওয়ার্কের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এখানে কি থাকে দেখো, দিস কন্টেইনস অফ ভেরি ফাইনলি গ্রাউন্ড অ্যামোনিয়াম সাসপেন্ডেড ইন এ মিডিয়াম অফ স্লো ড্রাইং অয়েল ভার্নিশ। এখানে তোমার মানে খুব ফাইনলি অ্যামোনিয়াম, অর্থাৎ একেবারে ফাইন ফরম্যাটে থাকা অ্যামোনিয়ামকে অয়েল ভার্নিশে সাসপেন্ড করে এই পেইন্ট বানানো হয়। ভার্নিশ মানে তোমরা অবশ্যই জানো, 1-1 পড়ে আসছো। আমি তারপরও বলি, এটা ভার্নিশটা আমি ডিটেলস পড়াবো আজকে, সময় থাকলে, না থাকলে নেক্সট ক্লাসে, অর্থাৎ কালকে তোমাদের সাথে ক্লাস। তো ভার্নিশ মানে ধরে নাও এখন পিগমেন্ট নাই। পেইন্ট আর ভার্নিশের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা পড়ছো। ভার্নিশের পিগমেন্ট থাকে না, তো সেই ভার্নিশের মধ্যে অ্যালুমিনিয়ামের সাসপেনশনকেই বলা হচ্ছে অ্যালুমিনিয়াম পেইন্ট, মানে এটাকে সাসপেন্ড করে এটা তৈরি করা হয় আর কি।
দিজ আর এক্সপেন্সিভ হোয়াইট পেইন্টস ইউজুয়ালি ফর ডেকোরেটিভ ওয়ার্কস। এটা সাধারণত ডেকোরেটিভ পারপাসে আমরা ইউজ করে থাকি এবং এটা বেশ এক্সপেন্সিভ। এবং এটা কিন্তু তোমার ইউজ করা হয় কোথায়? এই যে স্টিলে, আয়রন এবং স্টিলে। তো ইট প্রোটেক্টস আয়রন অ্যান্ড স্টিল ফ্রম করোশন ফার বেটার দেন এনি আদার পেইন্টস। এটা যে কোনো ধরনের পেইন্ট থেকে করোশনের রেজিস্ট্যান্স দেয় বেশি, এই জন্যই কিন্তু আমরা স্টিল বা আয়রনে এটাকে ইউজ করে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা জানি যে স্টিলের স্ট্রাকচার বা আয়রন কিন্তু মানে অল্পতে বেশি হিট জেনারেট করে। সো এই হিটটা খুব কম পরিমাণে, হিটটাকে ভালো পরিমাণে রেজিস্ট করতে পারে এই অ্যালুমিনিয়াম পেইন্ট। অর্থাৎ সে একই সাথে ডেকোরেটিভ পারপাজেও ইউজ করতেছে, একই সাথে করোশনটাও রেজিস্ট করতেছে, একই সাথে হিটটাকেও রেজিস্ট করতেছে। তো সব মিলে দেখা যায় যে এটা স্টিলের জন্য প্রেফারেবল। তো এই হলো অ্যালুমিনিয়াম পেইন্ট, বাট এটা কিন্তু সিমেন্ট প্লাস্টার সারফেসে ইউজ করা হয় না। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সিমেন্ট পেইন্ট। এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ পেইন্ট। সিমেন্ট পেইন্ট নাম শুনেই বুঝতেছো যে এখানে সিমেন্ট থাকবে। এখন সিমেন্ট দিয়ে আবার পেইন্ট বানায় কিভাবে? হ্যাঁ, সিমেন্ট মানে সব সিমেন্ট না, সিমেন্টের মধ্যে হোয়াইট সিমেন্ট আছে যেটা তোমার ডেকোরেটিভ পারপাস ইউজ করে। হোয়াইট সিমেন্ট কি তোমরা দেখছো? তোমরা বিভিন্ন স্যার দেখি ডেকোরেটিভ স্যার। পারপাসে হোয়াইট সিমেন্ট ইউজ করে, এটা জানো কিনা জানি না। জি স্যার, ওই যে স্যার এসি তে যখন লাগাই স্যার তখন দেখা যায় যে ওই হোয়াইট সিমেন্ট দিয়ে মানে ঘরের ইন্টেরিয়রটারে একদম সেম কালারে নিয়ে এসে দেয় হ্যাঁ, হোয়াইট। মানে হোয়াইট সিমেন্ট কালারের পুরোটা সাদা, ডেকোরেটিভ পারপাসে তুমি ইউজ করবা। তো এখানে ম্যাটেরিয়াল হিসেবে তোমার কম্পোজিশনে দেখবা হোয়াইট সিমেন্ট থাকে। তো এখানে এটাই বলা হচ্ছে যে সিমেন্ট পেইন্ট ইজ অ্যাভেলেবল ইন পাউডার ফর্ম, কারণ সিমেন্টটা তো পাউডার ফর্মেই থাকে, হুইচ ইজ মিক্সড উইথ ওয়াটার টু অ্যাচিভ পেইন্ট কনসিস্টেন্সি। সিমেন্ট পাউডার ফর্মে থাকে, তার সাথে ওয়াটার মিশাবো। এছাড়াও তোমার এখানে পিগমেন্ট বা আদার কিছু ইউজ করতে হয়, সেটা এখানে বলা আছে। দ্য বেস ম্যাটেরিয়াল ইজ হোয়াইট কালার্ড সিমেন্ট। এখানে শুধু সিমেন্ট লিখলে হবে না, এখানে কিন্তু হোয়াইট অর কালার্ড সিমেন্ট অ্যাড করতে হবে। এর সাথে পিগমেন্ট থাকবে তোমার সার্টিন কালারে নেওয়ার জন্য। অ্যাক্সেলারেটর, যেটার আরেক নাম হচ্ছে ড্রায়ার, ড্রায়ার ইউজ করতে হয়, অ্যান্ড আদার অ্যাডিটিভস। তো সিমেন্ট, পিগমেন্ট, ড্রায়ার অ্যান্ড আদার অ্যাডিটিভস, এইটা সমন্বয়ে গঠিত হচ্ছে সিমেন্ট পেইন্ট। এর মধ্যে সিমেন্টের কাজটা হচ্ছে বাইন্ড করা আর কি, বেস হিসেবে ইউজ করতেছি আমরা এটা। সিমেন্ট পেইন্ট ইজ ডিউরেবল অ্যান্ড ওয়াটারপ্রুফ। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা ওয়াটারপ্রুফ হয়ে থাকে, অ্যান্ড ইজ কমনলি ইউজড ইন রাফ ইন্টারনাল আর এক্সটার্নাল সারফেসেস। এটাকে তুমি ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ সারফেসেই, রাফ সারফেসে ইউজ করতে পারবা। সো সিমেন্ট পেইন্ট ইজ প্রেফারেবল অন রাফ প্লাস্টার সারফেস ফর পেইন্টিং সারফেস অফ করুগেটেড আয়রন শিটস। অর্থাৎ যে কোনো তোমার আয়রন শিটস যেগুলো হচ্ছে তোমার করুগেটেড, মানে হচ্ছে তোমার প্লেন না, সোজা কথা একটু ঢেউ খেলানো থাকে, সেগুলোতে তুমি সিমেন্ট পেইন্ট ইউজ করতে পারো। সোজা কথা যেই সারফেসগুলো রাফ না বা স্মুথ না, সেখানে তুমি এই ধরনের পেইন্ট প্রেফারেবল। এবং এটা ওয়াটারপ্রুফ, সো ডিউরেবিলিটির দিক থেকে প্রবলেম হয় না আর কি। এটার আবার ড্রাইং পিরিয়ডটা অনেক বেশি, বাট এটা তুমি ড্রায়ার ইউজ করে কন্ট্রোল করতে পারবা। ভালো মানের ড্রায়ার ইউজ করলে এটা কমে, বাট সাধারণত 24 ঘন্টা লেখা হয়েছে এখানে। ইট মাস্ট অলসো বি অ্যাপ্লাইড ইন 2 কোটস টু প্রিভেন্ট ড্যাম্পনেস ইস্যু। অর্থাৎ এটাকে কমপক্ষে 2টা কোটে অ্যাপ্লাই করা হবে, অর্থাৎ একটা সিঙ্গেল কোট দেওয়া হয় না, তুমি যদি দাও মিনিমাম 2টা দিতে হবে ড্যাম্পনেস ইস্যু প্রিভেন্ট করার জন্য। এটা ছিল আমাদের সিমেন্ট পেইন্ট। এরপর আমরা পড়বো হচ্ছে ইমালশন পেইন্ট, যেটা আমাদের ইন্টেরিয়র ওয়ার্কে খুবই কমন। ইমালশন পেইন্ট, তো এটা সম্পর্কে কি বলা হচ্ছে দেখো। ইমালশন পেইন্টস অফেন ইউজ পলিস্টিরিন অ্যান্ড পলিভিনাইল অ্যাসিটেট অ্যাজ ইটস বাইন্ডিং ম্যাটেরিয়াল। এটার বাইন্ডিং ম্যাটেরিয়াল বা বেস হিসেবে থাকে এই দুইটা, পলিস্টিরিন আর পলিভিনাইল অ্যাসিটেট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট কন্টেইনস ড্রায়ার। এটাতে ড্রায়ার ইউজ করতে হয়, নাহলে তোমার ড্রাইং টাইমটা অনেক বেড়ে যাবে। এখানে ইউজ করা হয় ম্যাঙ্গানিজ এবং কোবাল্ট ড্রায়ার হিসেবে। This paint can either be oil-based or water, and its pigment are often used in order to achieve all desired colors. অর্থাৎ এখানে পলিস্টিরিন আর পলিভিনাইল অ্যাসিডেট থাকবে বেস হিসেবে, ড্রায়ার হিসেবে থাকবে ম্যাঙ্গানিজ এবং কোবাল্ট, আর এখানে তোমার পিগমেন্ট থাকবে কালার অনুযায়ী। আর এটা অয়েল বেসড হতে পারে, ওয়াটার বেসড হতে পারে। তো অয়েল বেসড আর ওয়াটার বেসড এর মধ্যে যখন অয়েল বেসড ইউজ করবা, সেক্ষেত্রে ড্রাইং পিরিয়ডটা আরো বেড়ে যাবে। সো তুমি কোনটা ইউজ করতেছো এটা অনুযায়ী তোমার ড্রায়ার ইউজ করতে হবে।
Emulsion paints are typically characterized by its hardening and fast drying capabilities. এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব তাড়াতাড়ি হার্ডেন হয় এবং তাড়াতাড়ি ড্রাই আউট হয় আর কি। After the application, the paint itself definitely offers good color retention, durability, and lastly alkali resistance. এই পেইন্টগুলো কিন্তু খুবই কমন এবং এগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে খুবই ভালো। এটা ডিউরেবিলিটি বলো, অ্যালকালাই রেজিস্ট্যান্স পেইন্ট, এবং এটা কিন্তু কালার অনেক দিন ধরে কালার রিটেইন করতে পারে, অর্থাৎ সহজে ডিসকালার হয় না আর কি। সাধারণত এটা আমরা ইন্টেরিয়র ওয়ালসে এবং সিলিংসে ইউজ করে থাকি, ম্যাসনরি ওয়ার্কে ইউজ করে থাকি। এছাড়াও উড ওয়ার্কে তুমি কিছু স্পেশাল টাইপের ইমালশন পেইন্ট মানে কিছুটা মডিফাই করে তুমি উড ওয়ার্কেও অ্যাড করতে পারো। তো এই ছিল ইমালশন পেইন্ট। এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের কাছ থেকে কেমন লাগতেছে জানি না, এটা কিন্তু আসলে একটু তোমার এলোমেলো হয়ে যায়। যেমন অনেকগুলা কিন্তু পড়াইছি তোমাদের কালকে থেকে পর্যন্ত, আজকেও দেখবা আরো 5-6টা আমরা পড়বো পেইন্টের টাইপ। আলটিমেটলি একটু পরে দেখবা যে সব এলোমেলো লাগতেছে। তো তোমাদের যদি অনলাইনে অ্যাসেসমেন্ট হয় তাহলে মনে হয় না সমস্যা হবে, যে এই সমস্যাটা আমি বললাম। অফলাইনে এক্সাম হলে কিন্তু জিনিসটা সমস্যা, কারণ এক একটা কিন্তু আরেকটার সাথে মিলে যায়, মনে রাখার জিনিস সবগুলা। তো তোমরা তারপরও জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করো যেন পারা যায় আর কি। এবার হচ্ছে এনামেল পেইন্ট, এটাও কমন এবং এটাও ভালো কোয়ালিটির পেইন্ট। প্রথমে বলা আছে দেখো যে দিস ইজ এ সুপেরিয়র কোয়ালিটি পেইন্ট, সব থেকে ভালো পেইন্ট বলা হচ্ছে, অ্যান্ড কন্টেইনস এ হাই গ্রেড বেস লাইক জিঙ্ক হোয়াইট অর হোয়াইট লেড গ্রাউন্ড ইন ভার্নিশ। অর্থাৎ এখানে যে বেস মেটালটা থাকবে সেটা জিঙ্ক হোয়াইট অথবা হোয়াইট লেড, তাদেরকে তুমি ভার্নিশে গ্রাউন্ড করে বানাবো আর কি। অর্থাৎ ভার্নিশের মধ্যে এই জিঙ্ক হোয়াইট অথবা হোয়াইট লেড এই দুটো তো থাকে সলিড ফর্মে, এদেরকে ভার্নিশে সাসপেন্ড করলে তুমি পাবা হচ্ছে এনামেল পেইন্ট। আর পিগমেন্টটা তোমার কালার অনুযায়ী অ্যাড করতে হবে। An enamel paint is characterized by an ability to form an specially smooth film. অর্থাৎ এনামেল পেইন্ট বানানোর পরে তুমি যখন এনামেল পেইন্ট তোমার সারফেসে অ্যাড করবা সেটা তোমাকে খুব ভালো একটা স্মুথ ফিল্ম অফার করবে। অর্থাৎ যে থিন ফিল্মটা তৈরি হবে সেটা একেবারে ইউনিফর্ম থিকনেসে হবে এবং এটা সারফেসটা খুব স্মুথ হবে। এই জন্য কিন্তু এটা সুপিরিয়র কোয়ালিটির পেইন্ট বলা হয়েছে প্রথমে। এখানে তোমাকে প্রথমে বলা হলো যে পিগমেন্ট অ্যাড করতে হবে কালার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে এখানে একটা সুবিধা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ পিগমেন্ট ইজ ইউজুয়ালি মাচ লেস বিকজ এ মাচ হায়ার ডিগ্রি অফ ডিসপারশন অফ দ্য পিগমেন্ট ইন দ্য ভেহিকেল ইজ রিকোয়ার্ড। এখানে যেটা হয় পিগমেন্টটা অল্প ইউজ করলেই হয়, মানে যতদূর পিগমেন্ট লাগে সেটা নর্মাল পেইন্টে যতদূর লাগে তার থেকে অল্প অ্যাড করলে হয়, কারণ এখানে যে পিগমেন্টটা অ্যাড করবা সেটা অল্পতেই ভেহিকেলের ভিতরে ইফেক্টিভলি কাজ করে। এই জন্য এখানে বলা হয়েছে যে অল্প পিগমেন্টেই তোমার কাজ হয়ে যাবে। সো পিগমেন্টের ব্যবহারটা অল্প দিলেই হচ্ছে নর্মালের তুলনায়। দ্য এনামেল পেইন্ট film প্রেজেন্টস এ গ্লসি সারফেস। অর্থাৎ এটা স্মুথ ফিল্ম তৈরি করলো এবং এটা যখন শুকায় যাবে তখন একটা গ্লসি সারফেস, এই যে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে এবং একটা গ্লসি সারফেস প্রোভাইড করে, যেটা অন্য পেইন্টের থেকে অনেক বেশি গ্লসি। অন্য পেইন্টও তোমাকে গ্লসি সারফেস দিবে, এটার মতো এতটা চোখে লাগার মতো দিবে না আর কি। They are not affected by atmosphere and stand well the adverse effect of weather. এই পেইন্ট একই সাথে গ্লসি সারফেস দিবে, একই সাথে সেটা তোমার মানে ওয়েদারিং কন্ডিশনেও কিন্তু খুব ভালোভাবে ডিউরেবিলিটি শো করবে আর কি। The paint is characterized by being chemically resistant and waterproof, offering excellent color retention and good coverage. অনেক কালার রিটেন করতে পারে, অনেক দিন পর্যন্ত থাকবে এবং এটার কাভারিং পাওয়ার অনেক বেটার। অল্প টুক ইউজ করবা দেখবা যে অনেকখানি জায়গা কভার হয়ে গেছে, অর্থাৎ গুড কাভারিং পাওয়ার আছে, যদিও সেটা থিনার দিয়ে কন্ট্রোল করে। ওয়াটারপ্রুফ এবং এটা কেমিক্যালি রেজিস্ট্যান্ট, যার কারণে কিন্তু যে কোনো অ্যাডভার্স ইফেক্ট, ওয়েদারিং এর যে কোনো অ্যাডভার্স ইফেক্টে এটা কিন্তু খুব ভালো পারফর্ম করে আর কি। এটাকে কোথায় ইউজ করা হয় দেখো, এটাকে সাধারণত তুমি যে কোনো ইন্টেরিয়র এক্সটেরিয়র ওয়ালে ইউজ করতে পারবা, উইন্ডো, স্টেয়ার বা এখানে যে যে পয়েন্টগুলো আছে সেই সকল জায়গাতে তুমি অ্যাড করতে পারবা। ইভেন মেটাল, ম্যাসনরি, গ্লাস, প্লাস্টার সারফেসে অ্যাড করতে পারবে।
তো এটা ছিল আমাদের এনামেল পেইন্ট। এবার হচ্ছে ডিস্টেম্পার। ডিস্টেম্পারের নাম মনে হয় অনেকেই শুনছো, অনেকে দেখছো ডিস্টেম্পার করা। তো ডিস্টেম্পার সম্পর্কে আমরা পড়ব। It is a form of water paints which contains water and oil as its vehicle and thinning agent. অর্থাৎ এখানে ওয়াটার এবং অয়েল থাকবে হচ্ছে তোমার ভেহিকেল হিসেবে বা লিকুইড হিসেবে, এবং এটার সাথে থিনিং এজেন্ট থাকবে। এর সাথে অবশ্যই গ্লু, স্টার্চ অথবা রেজিন আর ইউজড অ্যাজ এ বেস টুগেদার উইথ এ পিগমেন্ট টু স্যুট দ্য ডিজায়ার্ড কালার। অর্থাৎ এখানে তোমার গ্লু, স্টার্চ এবং রেজিন থাকে হচ্ছে বেস মেটাল হিসেবে, এর মধ্যে থাকবে ওয়াটার এবং অয়েল, এর সাথে থাকবে থিনিং এজেন্ট, আর পিগমেন্টও থাকবেই কালার নেওয়ার জন্য। এখানে তোমার এটা দুই রকম হতে পারে। দেয়ার টু টাইপস মেইনলি। একটা হচ্ছে অয়েল বাউন্ড ডিস্টেম্পার আর জেনারেলি অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ পেস্ট দ্যাট ইজ ইন অয়েল মিডিয়াম অ্যান্ড দে আর থিন বাই ওয়াটার বিফোর ইউজ। একটা হচ্ছে অয়েল বাউন্ড ডিস্টেম্পার, যেখানে তোমার মেইনলি থাকবে হচ্ছে অয়েলটা, যে পেস্টটা তৈরি হবে সেখানে অয়েল থাকবে এবং সেটাকে অবশ্যই থিন করা হয় ওয়াটার দিয়ে। আর একটা হচ্ছে অর্ডিনারি ডিস্টেম্পার। অর্ডিনারি ডিস্টেম্পারে হলো এটা কোনো অয়েল থাকে না, বাট এখানে যে পাউডারটা থাকে অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ পাউডার বিকজ বিফোর ইউজ দে আর টু বি মিক্সড উইথ ওয়াটার। অর্থাৎ সোজা কথা কি, এখানে তোমার ডিস্টেম্পার দুই রকম, একটা হচ্ছে অয়েল বাউন্ড, একটা হচ্ছে অর্ডিনারি। তার ভিতরে অর্ডিনারিটায় কোনো অয়েল থাকে না, আর অয়েল বাউন্ডে তোমার অয়েল থাকে যেটাকে থিন করা হয় ওয়াটার দিয়ে। এর ভেতরে এই অয়েল বাউন্ডটাই কিন্তু ভালো, অয়েল বাউন্ডে বাইন্ডিং ক্যাপাসিটি বেটার হয়, সব মিলে সেটার বেটার পারফরমেন্স দিবে। এইটাকে সাধারণত ইন্টেরিয়র সারফেসে বিল্ডিং এ ডেকোরেটিভ পারপাসে কিন্তু ইউজ করা হয় ডিস্টেম্পার। সো ডিস্টেম্পার এটাও কিন্তু মোস্ট কমন ইন্টেরিয়র সারফেসের জন্য। এরপর পড়বো প্লাস্টিক পেইন্ট। প্লাস্টিক পেইন্ট আর ডিস্টেম্পার কিন্তু অনেক সময় একই মনে হয়, কিন্তু দুইটা কিন্তু একই জিনিস না। তোমার প্লাস্টিক পেইন্ট আর ডিস্টেম্পার মানে কালার করলে দেখবে একই লাগতেছে, কিন্তু যদি বলি যে কোনটা ডিউরেবিলিটির দিক থেকে ভালো, ডিউরেবিলিটির দিক থেকে ভালো বললে বলবো প্লাস্টিক পেইন্টটা ভালো, এবং প্লাস্টিক পেইন্টটা কিন্তু ডিস্টেম্পারের থেকে এক্সপেন্সিভ। কিন্তু ইনিশিয়ালি তোমার মনে হবে যে ডিস্টেম্পার আর প্লাস্টিক পেইন্টকে কালার করলে দুইটাকে যদি পাশাপাশি রাখো একই জিনিস মনে হবে, কিন্তু আসলে ডিউরেবিলিটির দিক থেকে যদি চিন্তা করো প্লাস্টিক পেইন্টটা বেটার, এবং এটার দামও কিন্তু বেশি হয় তোমার ডিস্টেম্পারের থেকে বেশ কয়েক গুণ বেশি হয় প্লাস্টিক পেইন্টের দাম, প্রায় দ্বিগুণের কাছাকাছি। এটাও আমরা ইন্টেরিয়র সারফেসে ইউজ করি প্লাস্টিক পেইন্ট। The paint contains a variety of plastics in suspension and is available in the market under different trade names. এখানে তোমার প্লাস্টিকটাকেই মেইনলি সাসপেনশন করা হয়, গুড়া প্লাস্টিক আর কি। This paint is available in very attractive and pleasing shades. It can be applied by spray or brush. আমরা জানি যে এটা স্প্রে বা ব্রাশ দিয়ে অ্যাড করা হয় এবং এটা খুব তোমাকে একটা অ্যাট্রাকটিভ অথবা প্লিজিং একটা শেড দিবে লাস্টে যখন অ্যাপ্লাই করবো আর কি। এখানে কি এরকম একটা কম্পোজিশন বলা আছে যে 1 লিটার প্লাস্টিক পেইন্টের মধ্যে 0.2 কেজি থাকে বাইন্ডার, 0.1 কেজি থাকে সলিডস, 0.5 কেজি থাকে হচ্ছে পিগমেন্টস এন্ড 0.6 কেজি থাকে হচ্ছে ওয়াটার। এখানে এটার কিছু কমন অ্যাপ্লিকেশন বলা আছে, মেইনলি কিন্তু আমরা ইন্টেরিয়র সারফেসে ইউজ করে থাকি ডিস্টেম্পার বা প্লাস্টিক পেইন্ট। সো এটা বলা আছে যে ওয়ালস অর সিলিংস অফ অডিটোরিয়ামস, শোরুমস, ডিসপ্লে রুমস, স্ল্যাবস, ডেস্ক, এই সকল ইন্টেরিয়র পারপাজে ওয়ালে এবং তোমার সিলিংসে ইউজ করা হয়। খুব তাড়াতাড়ি শুকায় যায় এন্ড অফার্স গুড হাই কভারেজ, অর্থাৎ এটা অল্পতে অনেকখানি কভার করে আর কি, গুড কাভারিং পাওয়ার প্রোভাইড করে আর কি। তো এই ছিল প্লাস্টিক পেইন্ট। হোয়াইট ওয়াশ, পেইন্ট করার আগে হোয়াইট ওয়াশ করতে দেখছো না? হোয়াইট ওয়াশটা তোমাদের দেখার কথা। হোয়াইট ওয়াশের কম্পোজিশনটা দেখো যে এই মিক্সচার অফ লাইম এন্ড ওয়াটার and a type of inexpensive paint made of slaked lime, calcium hydroxide and chalk, glue or other additives হিসেবে থাকবে। This is used to whiten wall, fence or other structures.
যে কোনো কিছু হোয়াইট করার কাজে এটা ইউজ করে। ইনএক্সপেন্সিভ পেইন্ট, এখানে লাইম এবং ওয়াটার থাকতেছে। আর এটা কিন্তু মানে অনেক সময় দেখা যায় যে পেইন্ট না করে হোয়াইট ওয়াশ করা হয়, কিন্তু হোয়াইট ওয়াশ করলে কিন্তু তুমি পেইন্টের সার্ভিসটা পাবা না। তোমার যদি পারপাস থাকে সাদা করা ওয়ালকে, মানে তোমার যদি মনে হয় যে জাস্ট সাদা করার কাজ, তাহলে তুমি এটা করতে পারো, বাট ডিউরেবিলিটির দিক থেকে বলো বা অ্যাস্থেটিক্যালি যে অ্যাপিয়ারেন্সটা তোমাকে শো করবে, সেটা কিন্তু অবশ্যই পেইন্টের কাছাকাছিও যাবে না। সো ওই পারপাজে তুমি এটা করবো আর কি। অনেক সময় দরকার হয় আমাদের, তোমরা দেখছো হোয়াইট ওয়াশ করা, তো তখন আমরা হোয়াইট ওয়াশ করবো আর কি। অ্যান্টি করোসিভ পেইন্ট, অ্যান্টি করোসিভ পেইন্টটাও কিন্তু মেটালিক পেইন্ট, এটা মেটালে আমরা ইউজ করি, মেটালে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করছি, আর এখানে হচ্ছে আমরা অ্যান্টি করোসিভ পেইন্টটা দেখব। These paints are used mainly to protect the surface of metallic steel work, শুরুতেই বলছি যে এটা মেটালিক স্টিল ওয়ার্কে অ্যাড করা হয়, against the negative effects of acid, corrosive chemicals, fumes. This paint consists of linseed oil as vehicle, এখানে vehicle হিসেবে linseed oil থাকবে, and red lead, zinc oxide, iron oxide, zinc chromate etc. adds their base, এখানে বেস হিসেবে এই জিনিসগুলো ইউজ করা হয় লিনসিড অয়েলের মধ্যে। ড্রায়ার অ্যান্ড ইনার্ট ফিলার্স আর সামটাইমস অ্যাডেড হোয়াইল রিকোয়ার্ড, এটা তো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইউজ করব। এই ধরনের পেনগুলো কিন্তু অ্যালুমিনিয়াম পেন যেটা পড়ছিলাম ওটা থেকে চিপ এবং ডিউরেবল, কিন্তু প্রবলেম হচ্ছে দিস পেইন্টস হ্যাজ এ নর্মাল ব্ল্যাক কালার, অর্থাৎ এটা সাধারণত একটা কালারেই থাকে, সেটা হলো ব্ল্যাক কালার, এবং এটাতে পিগমেন্ট সাধারণত ইউজ করা হয় না। এটা কিন্তু সাধারণত আমরা ইউজ করি পাইপে, আমাদের যে মেটালিক যে পাইপগুলো আছে সেগুলো সারফেসে করোশন প্রিভেন্ট করার জন্য সাধারণত এই পাইপগুলো আমরা এই অ্যান্টি করোসিভ পেইন্ট ইউজ করে থাকি। এটা যত না তোমার মানে দেখতে সুন্দর দেখা যাবে, তত না এটা হচ্ছে করোশন রেজিস্ট্যান্ট, অর্থাৎ করোশনকে প্রোটেক্ট করে। মেইনলি এটা আসলে প্রোটেকশনের জন্য ইউজ করা হয় এই কোটিংটা সাধারণত। কিন্তু আমি বলছিলাম ক্লাসের শুরুতেই যে পেইন্ট কিন্তু আমরা অ্যাড করে থাকি মেইনলি অ্যাপিয়ারেন্সটা দেওয়ার জন্য, কিন্তু অ্যান্টি করোসিভ পেইন্টের মেইন কাজ হচ্ছে করোশন রেজিস্ট করা, এবং এটার কালারটা কালো হয়ে থাকে। এবং এটা কিন্তু সাধারণত আমরা যে পাইপগুলো আছে যেগুলো তোমার মাটির নিচ দিয়ে চলে যাবে অথবা যেগুলো তোমার ওয়ালের সাথে লেগে আছে সেই ধরনের পাইপে ইউজ করা হয়। আজকে আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে ভার্নিশ। ভার্নিশটা অবশ্যই তোমরা পড়ছো 1-1-এ, পেইন্ট এবং ভার্নিশের মধ্যে পার্থক্য জানো। তো আমি শুরুতে অল্প একটু বলছিলাম যে ভার্নিশে হচ্ছে কোনো পিগমেন্ট থাকে না। ভার্নিশটা আমরা কেন ইউজ করি বলতে পারবা? ভার্নিশটা আমরা কেন ইউজ করি বা কোথায় ইউজ করি? কাঠের হচ্ছে আসবাবপত্র, কাঠের উপর ইউজ করি, কিন্তু কেন ইউজ করি আসলে? স্যার যাতে কোনো ধরনের পতঙ্গ স্যার আক্রমণ না করে। মানে সোজা কথা, তোমার কাঠের যে সারফেসটা আছে সেই সারফেসটা যেন আরেকটু গ্লসি লাগে, আর একই সাথে যেন সেটা একটা কোট দেয়া, মানে একটা প্রোটেক্টিভ একটা কোট দেয়া, এই পারপাজেই কিন্তু। অর্থাৎ ভার্নিশের কিন্তু নির্দিষ্ট কালার নাই, সে কিন্তু কোনো পিগমেন্ট ক্যারি করে না। অর্থাৎ তুমি যেই উড সারফেসে অ্যাড করবা সেই উড সারফেসের কালারটাই ধারণ করবে। সাধারণত আমরা এটা দেখছি অনেকেই, বা কাঠের দোকানে তোমরা দেখবা যে মানে যেই ইয়াগুলো থাকে তোমার কি বলে যে ফার্নিচার গুলো থাকে বা যে কাঠগুলো থাকে সেটাতে একটা গ্লসি সারফেস প্রোভাইড করার জন্য কিন্তু বার্নিশ করা হয়। আমি একটা ভিডিও দেখাবো একটু পরে, বা এই ছবিটাও তোমরা দেখতে পারো যে এই কাঠের সারফেসে যেই সারফেসে অ্যাড করছে ওই সারফেসের কালারটা ধারণ করছে এবং ওই সারফেসটাকে আরেকটু গ্লসি বানিয়ে দিচ্ছে। ডু নট কন্টেন এনি পিগমেন্ট, সে কোনো পিগমেন্ট কন্টেন করে না, শুরুতেই বলছি। দেয়ার লিকুইড কম্পোজিশনস হুইচ মে বি কনভার্টেড টু ট্রান্সপারেন্ট অর সলিড ফিল্ম আফটার অ্যাপ্লিকেশন ইন এ থিন লেয়ার। এটা কিন্তু সাধারণত লিকুইড ফরম্যাটে থাকে, এবং তুমি যখন অ্যাপ্লাই করবা সেটা কিন্তু মানে যে থিন ফিল্মটা তৈরি করে সেটা কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ যেই কালার মানে যেই সারফেসে অ্যাড করতেছো সেটার যে কালার সেই কালারেই হবে। কিন্তু পেইন্টের ক্ষেত্রে কিন্তু পুরা কনক্রিট প্লাস্টারের কালারটাকে চেঞ্জ করে দিত পিগমেন্ট অনুযায়ী, এখানে কিন্তু ওটা হয় না, এই জন্য বলছে ট্রান্সপারেন্ট। ইউজুয়ালি কনসিস্ট অফ মেল্টেড রেজিন
অ্যাজ বেস হিসেবে মেল্টেড রেজিন থাকে এবং এটাকে গরম লিনসিড অয়েলে ডিজলভ করা হয়। এখানে টারপেন্টাইন অর অ্যালকোহলও থাকে অ্যাজ ভেহিকেল। অ্যান্ড এ ড্রায়ার ইজ অলসো ইউজড। ড্রায়ারটা কিন্তু অ্যাড করতেই হবে, নাহলে কিন্তু ভার্নিশ শুকাইতে অনেক সময় লাগে। আর ভার্নিশ শুকাইতে যদি সময় লাগে তাহলে কিন্তু এর ভিতরে ডাস্ট জমা পড়বে। ডাস্ট জমা পড়লে কিন্তু তোমার এটার যে কোয়ালিটি সেটা কিছুটা ডিগ্রেড করবে। কিন্তু বেস হিসেবে থাকবে মেল্টেড রেজিন। হট লিনসিড অয়েলে তুমি ডিজলভ করবা, যেটা আমাদের এখানে কমন। এর সাথে টারপেন্টাইন অথবা অ্যালকোহল, এটাও কিন্তু সাধারণত টারপেন্টাইন ভেহিকেল হিসেবে অ্যাড করা হয়। এর সাথে থাকবে হচ্ছে ড্রায়ার। ভার্নিশেস গিভ ব্রিলিয়েন্স টু হুইচ দে আর অ্যাপ্লাইড। যেখানে অ্যাপ্লাই করবা সেখানে খুব সুন্দর একটা গিভ ব্রিলিয়েন্স মানে গ্লসি সারফেস প্রোভাইড করতেছে। অ্যান্ড প্রোটেক্টেড দ্য কোট সারফেস ফ্রম অ্যাটমসফিয়ারিক অ্যাকশন। সাধারণত অ্যাপিয়ারেন্সের সাথে সাথে এটা কিছুটা অ্যাটমসফিয়ারিক অ্যাকশনও রেজিস্ট করে থাকে। দে আর মোস্ট কমনলি ইউজড ফর ব্রাইটেনিং দ্য প্লেন সারফেস অফ টিম্বার ইন ফার্নিচার অ্যান্ড আদার বিল্ডিং ওয়ার্ক। সাধারণত কিন্তু কাঠে অ্যাড করা হয়, কাঠের প্লেন সারফেসকে ব্রাইটেনিং করার জন্য অ্যাড করা হয়। দুই রকম হতে পারে, একটা হচ্ছে অয়েল ভার্নিশ, একটা হচ্ছে স্পিরিট ভার্নিশ। অয়েল ভার্নিশে কি থাকে দেখো, অয়েল ভার্নিশে রেজিন থাকবে বেস হিসেবে, অয়েল থাকবে ভেহিকেল হিসেবে সাধারণত লিনসিড অয়েল, ড্রায়ার হিসেবে থাকবে কোবাল্ট অর ম্যাঙ্গানিজ পাউডার, আর থিনার হিসেবে থাকবে টারপেন্টাইন অয়েল অথবা ন্যাপথা। এটা হচ্ছে অয়েল ভার্নিশ। আর স্পিরিট ভার্নিশে রেজিন থাকবে বেস হিসেবে, আর এখানে যে রেজিনটা থাকবে সেটা থাকবে ভোলাটাইল লিকুইডে, এবং এই ভোলাটাইল লিকুইডটাই হচ্ছে এখানে ভেহিকেল হিসেবে কাজ করবে। আর এই ভোলাটাইল লিকুইডটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট। অর্থাৎ অয়েল ভার্নিশে দেখবা থাকে হচ্ছে লিনসিড অয়েল, আর এটাতে তোমার ভোলাটাইল লিকুইড হিসেবে মিথিলেটেড স্পিরিট, এটাই থাকবে হচ্ছে ভেহিকেল হিসেবে, যেটার মধ্যে আমরা রেজিনকে সাসপেনশনে রাখবো আর কি। এবং এটাই কিন্তু আমাদের দেশে কমন, এটাই বলা হচ্ছে, এটাই আমাদের দেশে কমন। তাহলে দুই টাইপ আছে, যদি অয়েল থাকে ভেহিকেল হিসেবে তাহলে সেটা অয়েল ভার্নিশ, আর যদি মিথিলেটেড স্পিরিট ইউজ করো তাহলে সেটা হয়ে যাবে স্পিরিট ভার্নিশ। আমি একটা ভিডিও দেখাই আজকে ক্লাসটা শেষ করব, ভার্নিশটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব উড সারফেসে সেটা। ফার্স্টে তুমি যেই সারফেসে অ্যাপ্লাই করবা সেটাকে একটু ঘষে স্মুথ করতে হবে। তুমি সারফেসটা যত স্মুথ করতে পারবা তত তোমার বেটার হবে। এই কাঠের উপরে অ্যাপ্লাই করবে, সো এটাকে পুরোটা স্মুথ করে নিচ্ছে। তো লিকুইড ফর্মেটে থাকবে এই ভার্নিশটা। এটা নিয়ে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেছে, এবং এটা দেখবা যে একটা লেয়ারে না অনেকগুলা লেয়ারে অ্যাপ্লাই করতে হয়। প্রথম লেয়ার অ্যাপ্লাই করা শেষ, দেখো অলরেডি মানে সারফেসটা যে ব্রাইট হয়েছে এটা বোঝাই যাচ্ছে। সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করবে এখন, এটাকে কিন্তু পুরোটা ড্রাই করতে হবে, তারপরে আবারও তোমার এটাকে সারফেসটাকে ঘষে আর একটু স্মুথ করতে হয় সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করার আগে। সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করলো, থার্ড লেয়ার অ্যাপ্লাই করার আগে আবারও এটাকে ঘষতেছে স্যান্ড পেপার দিয়ে। এটা হচ্ছে তোমার এটার মধ্যে যদি কোনো ডাস্ট থাকে সেটা রিমুভ করে নিচ্ছে, যদিও এটা আমাদের দেশে সম্ভব না। ফাইনালি এই কোটটা অ্যাপ্লাই করে দিছে, এটা হচ্ছে ফাইনাল কোট। তো দেখো একদম
ফাইনালি আমরা এরকম একটা জিনিস পাবো আর কি। তো এই ছিল তোমাদের ভার্নিশ। আমি আর আজকে নতুন লেকচারে যাব না, আমাদের অল্প কিছু জিনিস বাকি আছে। যেমন হচ্ছে আমাদের একটা কাঠের উপরে পেইন্ট করার আগে কি কি স্টেপ নিতে হবে সেই জিনিসপত্রগুলো আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। অর্থাৎ নেক্সট ক্লাসে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি তাহলে তোমাদের ক্লাসরুমে ইনস্ট্রাকশনগুলো প্রোভাইড করে দিচ্ছি। আর এই আর কি, তোমাদের কোনো প্রশ্ন আছে কুইজ নিয়ে?